থাকার মতো জায়গা নাই, তারা এরকম ভাবে ঘরের চালের উপর উঠে তারা জীবন ধারণ করেছে। আল্লাহ পাক যে এই সমস্ত বিপদ থেকে আমাদেরকে যে হেফাজত করেছেন, এটি আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। আর ওই সমস্ত দুর্যোগের ভিতরে যারা নিজেদের ঘর বাড়ি, বসত বাড়ি, সন্তান, যাদের গৃহপালিত পশু সবগুলো পানিতে ডুবে গেছে, পানিতে ধ্বংস হয়ে গেছে, আল্লাহ পাকের কাছে তাদের জন্য আমাদের করণীয় তাদের পাশে দাঁড়ানো, তাদের জন্য দোয়া করা, যে আল্লাহ পাক যেন এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাক যেন তাদেরকে হেফাজত করেন, আল্লাহ পাক তাদের প্রতি যেন তার রহমত নাযিল করেন। জোরে বলেন আমিন। এইটা কোন সময় আসবে? এইটা আমাদেরকে কোরআনের কাছে আসলে কোরআন আমাকে শিখিয়ে দিবে আমি সমাজের মানুষের সাথে কি ব্যবহার করব, আমি রাষ্ট্রের মানুষের সাথে কেমন ব্যবহার করব, আমি কোন মানুষের পাশে গিয়ে দাঁড়াবো, এটা আমাকে কোরআন দিক নির্দেশনা দিবে। এই কোরআন আমাদেরকে বলে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে তাদের কথা একটু চিন্তা করে তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। যে দেখেন ভাই, আফসোস, আমাদের ঘরে যদি একটু ফোঁটা হয়ে যায়, খানা যদি হয়ে যায়, পানি পড়ে, আমরা ঘুমাইতে পারি না, আমরা টেনশন করি কোন সময় এই থেকে আমরা বাঁচতে পারি। আর যাদের ঘরের মধ্যে পানি, বিছানার মধ্যে পানি, এমনও হয়ে গেছে যে ঘুমায় গেছে, দেখে বিছানার ভিতরে পানি উঠে গেছে। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক প্রত্যেকটা মুসলমান ভাইকে মুসলমান ভাইয়ের পাশে দাঁড়ানোর মতো আল্লাহ পাক তৌফিক দান করুন। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেন, আল্লাহ পাক ডাকতে বলেন, এই পৃথিবীর মানুষ, তোমরা যেই দল হও না কেন, যে গোত্র হও না কেন, আমি আল্লাহ পাকের কোরআন আমি নাযিল করেছি। আমার এই কোরআনের আলোকে মুখের ফুল দিয়ে তোমরা নিভাইতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। আমার কোরআন আমি নাযিল করেছি, এই কোরআনকে আমি বাস্তবে রূপ দেব, তাতে তোমাদের পছন্দ হোক আর না হোক, আমি আল্লাহর সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেটা সিদ্ধান্ত নেবেন এটা চূড়ান্ত সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ভিতরে আপনি আমার কারো ক্ষমতা নাই যে এইটাকে আমরা বানচাল করতে পারি। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, হে মুসলমান বাবাজি, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর নবীজি বলেছেন, এই কোরআনকে যারা ধারণ করবে, এই কোরআনকে যারা বুকের ভিতরে স্থান দেবে এবং কোরআনের বর্ণিত হালালকে হালাল মানবে এবং হারামকে হারাম জানবে, এর উপরে যারা আমল করবে, আমার আল্লাহ পাক বলেন, আমার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছে, তাদেরকে আল্লাহ পাক এত মর্যাদা আর এত সম্মান ইজ্জত দান করবেন কিয়ামতের ময়দানে, যখন মানুষগুলোর জন্য জান্নাত জাহান্নাম নির্ধারণ হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা একটু লক্ষ্য করুন, এ মুসলমান বাবাজি, আল্লাহ পাক সিদ্ধান্ত শোনায়া দিবেন, এই 10 ব্যক্তিকে, এই ব্যক্তির জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে, জাহান্নামের অর্ডার হয়ে গেছে। এই কোরআনের হাফেজ, এই কোরআন যে ধারণ করেছে,
এই ব্যক্তির সামনে এসে যাবে, আল্লাহ পাকের সামনে যখন এই ব্যক্তি দাঁড়িয়ে যাবে, আমার নবী বলেছেন এই কোরআনের হাফেজ আল্লাহ পাক পারমিশন দিবেন, যাদের জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে এমন 10 জন ব্যক্তিকে সে বাঁচিয়ে বাঁচিয়ে জাহান্নাম তানবীর করে সে জান্নাতে ঢুকিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, এই কোরআনের হাফেজ আল্লাহ পাক বলবেন যে আজ তোমাকে আমি অনুমতি দিলাম, তোমাকে আমি স্পেশাল পাওয়ার দিয়ে দিলাম, তুমি এমন 10 জন ব্যক্তিকে এই জাহান্নাম থেকে বেছে বেছে নিয়ে আসো যে তোমাকে ভালোবেসেছে, যে তোমাকে সহযোগিতা করেছে, এক কথায় যে তোমার প্রতি খুশি হয়েছে, তুমি যাকে পারো আজকে জাহান্নাম থেকে এমন 10 ব্যক্তিকে নিয়ে তুমি জান্নাতে যাও। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আমার মুসলমান বাবাজি, আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবী মুসা পয়গম্বর এই মুসলমান বাবাজি রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ করে লক্ষ্য করে দেখেন একটা কবরস্থান। যখন নিকটে পৌঁছে গেলেন, আল্লাহ পয়গম্বর লক্ষ্য করে দেখেন ওই কবরের ভিতরে আগুন দাও দাও করে জ্বলে গেছে, আর ওই কবরের বাসিন্দা এত জোরে চিৎকার মারে তার আওয়াজে আসমান পর্যন্ত কম্পিত হয়। আল্লাহ পয়গম্বর, আল্লাহর নবী মুসা এই দৃশ্যটা দেখার সাথে সাথে অত্যন্ত দুঃখিত হয়ে গেলেন। ব্যাপারটা কি? আমার মুসলমান বন্ধুরে কিছুক্ষণ তিনি খুবই মর্মাহত হলেন, এমন দৃশ্য দেখে চলে গেলেন। আমার মুসলমান বন্ধু, ওই কবরে আপনি আমাকে যেতে হবে কি হবে না? জোরে বলেন। ওই কবরে আমরা আমাদেরকে যেতে হবে কি হবে না? ওই কবর থেকে আমরা কেউ নাজাত পাবো বলেন? সবাইকে কবরে একদিন যেতে হবে কি হবে না? রঙের এই পৃথিবী সারিতে হইবে, রঙের এই পৃথিবী সারিতে হইবে, সাথের এই দেহ তারপর যাবে, শূন্য হবে জিন্দেগানি, তার লাগিয়া এত মায়া এত চোখের পানি, তার লাগিয়া এত মায়া এত চোখের পানি। এই মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচবো না। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। এই পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক যে মৃত্যুটা বানাইছি, এই মৃত্যুকে ধরার মতো, মৃত্যুকে ঠেকানোর মতো, আর মৃত্যুর হাত থেকে বাঁচার মতো তোমাদের কোনো কায়দা নাই। জোরে জোরে বলেন ঠিক না বাবাজি? আল্লাহ পাক বলেন যে আমি মৃত্যু বানাইছি, এই মৃত্যু থেকে তোমাদের বাঁচার কোনো কায়দা নাই। এমনকি তোমরা যদি মৃত্যুর হাত থেকে যদি আসমানও পলায়ন করো, মৃত্যু সেখানেও তোমাকে গ্রাস করে ফেলবে, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। আমি আল্লাহ এমন ভাবে মৃত্যু বানাইছি যে তুমি মৃত্যুকে দেখতেই পাবে না, তোমার অজান্তে মৃত্যু তোমার কাছে এসে যাবে, অজান্তেই তোমাকে মৃত্যু নেওয়ার জন্য হিসাব তৈরি করে ফেলবে, এটা তুমি বুঝতেই পারবে না। যে বলেন ঠিক না ঠিক? এমন মানুষ এমন অবস্থায় মারা যায়, সে জানেও না যে আমার এই জায়গায় মৃত্যু হবে, সে জানেও না যে আমি এইভাবে মৃত্যুবরণ করব। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে মৃত্যুর আগে আমাদেরকে তৈরি হতে হবে, ওই কবরের সামান আমাদেরকে জোগাড় করতে হবে। এই দুনিয়া দেখতে দেখতে শেষ হয়ে যাবে, এই দুনিয়া আপনি আমার থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু যদি আপনি আমার আমলটা যদি ভালো হয়,
আপনি আমার আমলটা যদি কাছে থাকে, এই কবরের আযাব থেকে, পুলিশের কঠিন বিপদ থেকে আপনাকে আপনার নিজ আমল আপনাকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আমার মুসলমান বাবাজি, আল্লাহ পয়গম্বর মুসা নবী এবার যখন সুন্দর দিকে আবার ওই রাস্তা দিয়ে আসিতেছেন, ওই কবরের কাছে আসার সাথে সাথে তার মনে হয়ে গেল এই কবরের ভিতরে আগুন দাও দাও করে জ্বলতেছে। বাবাজি খেয়াল করলেন, শুনুন, ওই আপনার কবরের দিকে আগুন জ্বলে, দুনিয়ার পানি ধোয়া যাবে না, দুনিয়ার ফায়ার সার্ভিস আপনি আমার কবরের আযাব বন্ধ করতে পারবে না। জোরে জোরে বলেন ঠিক না? একটু চিন্তা করে দেখেন ওই কবরের ভিতরে কি অবস্থা আপনি আমার হবে। আমার মুসলমান বন্ধুগণ, কিতাবের মধ্যে কিতাবের লেখক লেখে একজন ব্যক্তিকে কবরস্থ করার পর জমিদার আপনজনেরা বাড়িতে তুলে নিয়ে চলে গেছে। আমার বন্ধুগণ, এবার কবরের ভিতরে দুইজন ফেরেশতা চলে আসছে এই কবরওয়ালা ওই মুর্দা ব্যক্তিকে প্রশ্ন করার জন্য। বাজানজি, কিন্তু একটা বিশাল ঘটনা ঘটে গেল। হঠাৎ করে লক্ষ্য করে দেখেন এই কবরের ভিতরে যে মানুষটাকে কিছুক্ষণ পূর্বে দাফন করেছে ওই মানুষটা কবরের মধ্যে আর নাই। কবরের ভিতরে একটা বিশাল আকার পাখি বসে আছে। বলেন সুবহানাল্লাহ। এবারে ফেরেশতারা চিন্তা করেন এই কবরের ভিতরে কিছুক্ষণ একজন মানুষ দাফন করেছে আর দেখি একটা পাখি বসে আছে, ব্যাপারটা কি? এবার ডাকতে বলেন, এই পাখি, এই কবরের ভিতরে তুমি কি করো? আর এই কবরের মানুষ এই গেল কোথায়? আমার মুসলমান বন্ধুগণ, আমার মুসলমান বাবাজি, ওই পাখি ডাকতে বলতেছে, আল্লাহর ফেরেশতারা আস্তে কথা বলো, আস্তে কথা বলো, যা কিছু জিজ্ঞাসা করার আছে, যা কিছু বলার আছে আমি আছি, আমাকে জিজ্ঞাসা করো। আর কবরের ব্যক্তিটা একটু ঘুমিয়ে গেছে, তাকে আরামে ঘুমাইতে দাও, কোনো ডিস্টার্ব করে না। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছে এই ব্যক্তি একটু আরামে ঘুমায় গেছে, তাকে ডিস্টার্ব করো না, যা কিছু বলার আছে, যা কিছু জিজ্ঞাসা করার আছে আমাকে জিজ্ঞাসা করো, আমি তার উত্তর দিয়ে দেবো। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন যে আপনি আমার কবরটা যদি এরকম হতো যে আপনি আমার জন্য আল্লাহ পাক এমন নিয়ামত তৈরি করে দিত, এমন নিয়ামত যদি আমাদেরকে দিত যে আমরা ঘুমায় যেতাম, আমাদের পক্ষ থেকে আল্লাহ পাক একটা পোষ্যের ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা অবাক হয়ে গেছে। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে ইনফরমেশন করলেন, ডাকতে বললেন, আল্লাহ, এই কবরের ভিতরে যে মানুষটাকে প্রশ্ন করার জন্য আসলাম, কিন্তু কবরের ভিতরে কোনো মানুষ নাই, কিন্তু একটা পাখি বসে আছে। আমার আল্লাহ পাক দেখেন কি দেখেন না? জোরে বলেন, আল্লাহ পাক দেখেন কি দেখেন না? আল্লাহ পাক তো সব দেখতেছেন। আমার আল্লাহ পাক ডাকতে বলেন, এই ফেরেশতারা, কোনো সমস্যা নাই, তোমরা যা কিছু জিজ্ঞাসা করা ওই পাখিটাকে জিজ্ঞাসা করো, আর পাখিটা কি তার পরিচয় তোমরা নিয়ে নাও। আমার মুসলমান বন্ধুগণ, আমার মুসলমান বাবাজি, এবার ফেরেশতা গুলো ডাকতে বলতেছে, হে পাখি বলো, বলো বলো তোমার পরিচয়টা কি? এবার পাখি ডাকতে বলে, এই আল্লাহর ফেরেশতারা, আমি দুনিয়ার কোনো পাখি নয়, আমি দুনিয়ার সাধারণ কোনো পাখি মনে করো না, আমি তো সেই আল্লাহ পাখির কালাম। আল্লাহ পাক যাকে নাজিল করার জন্য আসমানকে পেশ করেছিলেন, আসমান গ্রহণ করতে পারে নাই। পাহাড় আল্লাহ পাক দিতে চেয়েছিলেন, পাহাড় নিতে চায় নাই, এমনকি জমিন নিতে চায় নাই। কোন বৃদ্ধ কেউ এই কোরআনকে গ্রহণ করতে পারে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ
সেই কুরআনুল কারীম আল্লাহ পাক মানব জাতিকে দিয়েছেন। আমি হলাম সেই আল্লাহ পাকের কোরআন, আমি সেই আল্লাহ পাকের কালাম। এই মানুষটা তার অন্তরের ভিতরে আমাকে ধারণ করেছে, আর প্রতিটি মুহূর্তে হালালকে হালাল বলেছে, হারামকে হারাম বলেছে। প্রতিটি মুহূর্তে আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সে বারবার পাঠ করেছে। বলেন সুবহানাল্লাহ। আমি দুনিয়ার কোনো পাখি নয়, আমি হচ্ছি সেই কোরআন যেটা আল্লাহ পাক অনেককে দিতে চেয়েছিল, কিন্তু তারা সাহস করতে পারে নাই, তারা এটা নিতে চায় নাই, অপারগতা প্রকাশ করেছে। আল্লাহ পাক এটা মানব জাতিকে দিয়েছেন। আমি হচ্ছি সেই কোরআন যে মানুষ আমাকে গ্রহণ করেছে, আমাকে সামনে রেখেছে, আমাকে বন্ধু বানিয়েছে, আমাকে আমল করেছে। আজকে এই ব্যক্তি ঘুমায়া গেছে, আমি আমার বন্ধুকে কোনো ডিস্টার্ব করতে দেবো না। তোমাদের যা প্রশ্ন আছে আমাকে করো, আমি আমার বন্ধু হয়ে জবাব দিয়ে দেবো। সুবহানাল্লাহ। এবার কোরআন তার পক্ষে এবার জবাব দিয়ে দিবে। কোরআন যখন তার জন্য জবাব দিয়ে দিবে, সেই জান্নাতটা হবে, সেই কবরটা হবে আল্লাহ পাকের জান্নাত। বলে বলেন সুবহানাল্লাহ, বলে বলেন সুবহানাল্লাহ। আর এমন জান্নাত, এমন কবর যাদের জান্নাত হবে তাদের কোনো ভয় থাকবে না। আল্লাহ পাক বলেন লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না, তারা চিন্তা মুক্ত থাকবে, নির্ভয়ে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআনকে বন্ধু মানার কারণে, কোরআনকে আমল করার কারণে, কোরআনকে ধারণ করার কারণে। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী মুসা আর কবরের পাশে দাঁড়িয়ে গেছে, ডাকতে বলে আল্লাহ, যে কবরে যাবার সময় দিয়ে গেলাম, আগুন দাও দাও করে জ্বলিতেছে। আর এই মুহূর্তে আমি লক্ষ্য করে দেখলাম এই কবরটা আর আগের অবস্থায় নাই। এই কবরটা মুহূর্তের ভিতরে জানি না এই কবরটা তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছো। সুবহানাল্লাহ। একটা অবস্থায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে মুসা, এই ব্যক্তির একটা ওয়ারিস ছিল, আর একটা সন্তান ছিল। যে সন্তানটা এই কিছুক্ষণ পূর্বে তার মা মাদ্রাসায় গিয়ে যখন উস্তাদের হাতে ভর্তি করে দিয়েছে, যখন সে বিসমিল্লাহ বলে যখন সবক আরম্ভ করে দিয়েছে, আমি তো রহমান, আমি তো গফফার, আমি তো পরম দয়ালু, আমার মতো এমন দয়াবান কেউ নাই। ও নবী মুসা, দেখুন এই ছোট্ট নাবালেগ বাচ্চাটা যখন তার কষি কষি মুখ দিয়ে আমি আল্লাহ নামে শুরু করেছি এমন কথা যখন সে আরম্ভ করে দিয়েছে, আমার ইজ্জতের কসম, আমার কোরআনের এই বড় আমি আল্লাহ তার আপন জনের কবরে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে দেখেন, কচি একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা সবে মাত্র শুরু করেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহর নামে শুরু করেছি, যিনি পরম দয়ালু, পরম করুণাময়। আমার আল্লাহ পাক ডাক বলে মুসা, যে এমন তার ছোট ছোট মুখ দিয়ে যখন এমন যে নিষ্পাপ বাচ্চা এই কোরআনটা আমার নামে যখন শুরু করেছে, আমি আল্লাহ কেমনে তার আপনজনের কবরে আযাব দেব, কেমনে তার কবরে এমন শাস্তি হবে, এইটা আমার বেমানান হয়ে যায়। আমার কোরআনের ইজ্জতের কথাগুলোতে আমি আল্লাহর সাথে সাথে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা এই কোরআন পড়বে, নিজের সন্তানকে কোরআন পড়াবে, নিজে পড়বে, যদি নিজেও না পড়তে পারে তার সন্তানকে পড়াবে, সন্তানকেও যদি পড়াতে না পারে তার আত্মের ভিতরে যাকে খুশি তাকে পড়াবে, তাও যদি না পারে যখন সে কোনো আলেমকে সাহায্য করবে, কোনো আলেমকে সাহায্য করবে, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম একজন তলবে আলেমকে, একজন কোরআনের আলেমকে সহযোগিতা করার কারণে আমি আল্লাহ তারও কবর আযাব মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ।
বলে বলেন সুবহানাল্লাহ। এমন নসিব, এমন ভালো নসিব আমাদের আছে না নাই? আজ আপনাদের গ্রামে নুরানি মাদ্রাসা হয়েছে, হেফজখানা হয়েছে। এই আল্লাহ পাকের একটা অশেষ মেহেরবান, আল্লাহ পাকের একটা অশেষ রহমত, যে আল্লাহ পাক এই মাদ্রাসার বদৌলতে আশেপাশে যত বড় বড় বিপদ বালা মুসিবত আসুক, আল্লাহ এই মাদ্রাসা, এই মসজিদের বদৌলতে, এই কলবে আলেমদের দিকে তাকায়া আল্লাহ পাক সমস্ত আযাব ও গজব গুলো দূরে হটায়া দেয়, দূরে সরায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা এই কোরআনকে পড়বো। আমি পারি না, আমার সন্তানকে পড়াবো। আমার সন্তান পড়তে পারি না, আমার নাতিকে পড়াবো। আমার নাতিকে পড়লাম না, আমার আত্মের ভিতরে যাকে আমি পারি তাকে পড়াবো। তাও যদি না পারি, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, আমরা তাদেরকে ভালোবাসবো, আমরা তাদের কাছে গিয়ে বসবো, আমরা তাদেরকে আদর স্নেহ করবো। আর এই বদৌলতে আল্লাহ পাক তাদেরকে এমন নিয়ামত দান করবেন যে আলেমের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক তাদের কবর আযাব, আল্লাহ পাক তাদের কঠিন বিপদ আল্লাহ পাক দূর করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন। আর যারা আজ এই কঠিন অবস্থায় বন্যার ভিতরে যারা দিন যাপন করতেছেন, যারা নিজেদের সন্তানকে নিয়ে এক মুঠো ভাত খেতে পাচ্ছে না, আমরা তাদের জন্য দোয়া করব। পারলে আমরা তাদেরকে সহযোগিতা করব, আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করব যে আল্লাহ তাদেরকে এই মহা বিপদ থেকে, এই মহা প্লাবন থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আপনি করুন দয়াময়, আপনি বড় মেহেরবান, আপনি আর তাদেরকে এমন শাস্তি দিবেন না। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাদের এই কঠিন দুর্দিন আল্লাহ পাক যেন তাড়াতাড়ি দূর করে দেয়। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করুন বলে বলেন আমিন।